ধর্ম বলতে যেই জিনিসটা একটা কোনো দলকে বা কোনো একটা বস্তুকে তার ধারণ করে। জীব খাওয়া তো ধর্ম। এবং পুরীর যে মন্দিরের রাস্তাটার কনস্ট্রাকশন ওনার দায়িত্ব ছিল। তো সেই সকালের পরে আমার মনে হলো যে আমি একটা নতুন জীবন পেলাম। বাইরের প্রকৃতির সঙ্গে ভেতরের প্রকৃতির যে সম্পর্কটা সেটা কিন্তু মনে হয় একটা চর মারলে এখন চুপ করে বসে থাকবে, ঝামেলাটা কমে গেল। মাটি কাটছি, পশু কাটছি, গাছ কাটছি, যা ইচ্ছে তাই করছি। শিব ঠাকুরকে আমি কিনে ফেললাম, যা বলবো তাই করবে, ঘুষ দিয়ে যাচ্ছি। দুনিয়া তো আমাদের গায়ে কাঁদা ছুড়বে, মুখে বিষ ঢালবে, এগুলো তো হবেই, এটা কেউ আটকাতে পারবে না। তো যতখানি সম্ভব সাত্বিক আহার, এই 5টা সহজ জিনিস হচ্ছে আধ্যাত্মিক জীবনের শুরু। তো ধর্ম নিয়ে যারা মারামারি করে তারা হচ্ছে মূর্খ, এবং সব কিছুর আধার হচ্ছে বিষ্ণু। নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন, উনি একদিক থেকে বলতে গেলে ওই আবার শিকড়ের টানে ফিরে আসার মতো। কলকাতার ছেলে, দীর্ঘদিন বিদেশে পড়াশোনা এবং পড়ানো সেরে এখন ভারতবর্ষেই ফিরে এসেছেন, ভারতে পড়াচ্ছেন। সোমাইয়া ইউনিভার্সিটি, যেটা বিদ্যাভারতী ইউনিভার্সিটি আছে, ওখানে উনি ধর্ম স্টাডিজের ডিন, ডক্টর কৃষ্ণ অভিষেক ঘোষ। অনেক ধন্যবাদ, অনেক স্বাগত ওনাকে আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্যে। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমরা অনেক সময় এখন যেটাকে বলি একটা কর্পোরেট র্যাট রেস, অর্থাৎ একটা ইঁদুর দৌড়ে আমরা সবাই দৌড়চ্ছি। সেই কর্পোরেট জগতে আপনি যে বিষয়টা নিয়ে পড়াচ্ছেন, ধর্ম স্টাডিজ, এই কর্পোরেট জীবনে মেডিটেশন বলুন, ধ্যান বলুন, বা এই যে ধর্ম সাধনা, যদি আমরা বলি সাধনা, এইগুলোর কতটা কি প্রভাব, এইটা নিয়ে আমরা আজকে মূলত আলোচনায় আসবো। তার সঙ্গে অবশ্যই আপনার এই যে একটা ফ্যাসিনেটিং জার্নি, এখান থেকে যাওয়া এবং ফিরে আসা, সেটা নিয়েও একটু জানবো। তো প্রথমেই আমরা যেটা জানতে চাইব যে আপনার এই যে ধর্ম স্টাডিজ, এই ধর্ম স্টাডিজের ধর্মটা কী? মানে আমরা যেটা জানি যে ধর্ম শব্দটার ব্যুৎপত্তি হচ্ছে ধৃ ধাতু থেকে, যেটা আমাদের ধারণ করে রেখেছে, অথচ মোস্টলি আমরা খুব লুজলি এটাকে ব্যবহার করি। ধর্ম মানে ওই আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া, এই যে একটা প্রবণতা আছে। তো আপনি যে ধরুন দেশে বিদেশে নানান জায়গায় এইটা নিয়েই পড়িয়ে আসছেন এবং ছাত্রছাত্রী তৈরি করছেন অসংখ্য, সেই আপনার চোখ থেকে দেখতে গেলে ধর্ম শব্দ বা ধর্ম শব্দের ব্যাখ্যাটা আপনার কাছে কী? ধর্ম কথাটা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রযোজ্য। খুব সাধারণভাবে বলতে গেলে আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম বয়ে যাওয়া, এবং মানুষের ধর্ম হচ্ছে ভালোবাসা এবং ভালোবাসা পাওয়া। সেই দিক দিয়ে দেখতে গেলে প্রত্যেকটা জীবের ধর্ম এক, এবং তার দ্বিতীয়টি হয় না। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে ধর্ম বলতে যেই জিনিসটা একটা কোনো দলকে বা কোনো একটা বস্তুকে তার ধারণ করে, তো সেই অর্থে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্ম, এই 4টে ধর্ম আমাদের ভারত ভূমির মাটির থেকে যে উঠে এসছে, সেটাও ধর্ম। আবার যখন ইহুদিদের মন্দির ভাঙা হয়েছিল বহু প্রাচীন যুগে, তারা কিন্তু ভারতে এসে আশ্রয় পেয়েছিল। বা 1950 ওই সময়টা যখন চীন তিব্বত নিয়ে নেয়, দালাই লামা এসে এখানে এসে রইলেন। তো এই যে বাইরের ধর্মগুলো ভারতে এলো, এদেরকেও কিন্তু ধর্মই বলা হয়। ঈসাই ধর্ম, ইহুদি ধর্ম, সুফি ধর্ম। তো মানুষের বিশ্বাস এবং সেই বিশ্বাসের ভিত্তিতে তার যে ব্যবহার, সেটাও এক ধরনের ধর্ম। এবং মূলত এই যে নিত্য ধর্ম, নিত্য ধর্ম বলতে যে সব জীবের যে ধর্ম, এবং এই যে নৈমিত্তিক ধর্ম, যে আমাদের যেগুলো সমাজে বেঁচে থাকার জন্যে
যে ধর্মগুলো দরকার সেগুলো একদিকে দুটোই জড়িত, কিন্তু এর প্রকাশটা আলাদা আলাদা করে আসে। এবং ধর্ম স্টাডিজ এইটা কিছুটা একটু আপনাকে জাস্ট ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। ধরুন এই আপনি যেটা বললেন যে নৈমিত্তিক ধর্ম মানে একদম ডেলি কোর্স যেটা মেনটেন বলছি সেইটা তো হ্যাঁ মানে সেইটার মধ্যেও একটা ধর্ম আছে। আছে, হ্যাঁ। তো ধর্ম খুব পারভেসিভ, সেদিক দিয়ে খুব বিস্তারিত। ধর্মের বাইরে বা ধর্মের উপরে কেউ নেই, কোনো জীব নেই। একটা ধরুন পিঁপড়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, চিনি নিয়ে, কেন? সে বর্ষা আসবে সেটা কিন্তু ঠিক জানতে পেরে গেছে, সে খাবারটা জমানো কিন্তু তার ধর্ম। আমি ধরুন প্রায় 32 বছর আগে আমি আমিষ আহার ছেড়ে দিয়েছিলাম। আমাকে তখন বলা হলো যে এইসব জীব খাওয়া তো ধর্ম, অহিংসাও ধর্ম। হ্যাঁ, যে জীবকে আমি খাওয়ার চেষ্টা করছি তার বেঁচে থাকাটা তার কাছে সেটা তার ধর্ম। তো যেই জিনিসটা আমাদের ধারণ করে রেখেছে সেটা ধর্ম। এবং ধর্মের একটা প্রভাব মানব সমাজের সব দিকে বিস্তারিতভাবে রয়েছে। আপনি অর্থনীতি বলুন, ইকোনমিক্স, রোমান ক্যাথলিক চার্চ পৃথিবীর প্র্যাকটিক্যালি সবচেয়ে বলবো প্রতিপত্তিশালী একটা অর্গানাইজেশন। আমাদের কলকাতার দুর্গাপূজা এটা একটা বিশাল ইকোনমিক অ্যাক্টিভিটি, অনেক মানুষের জীবিকা এখান থেকে আসে। তো ধর্মটা শুধু ঠাকুর ঘরে বসে নিজের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনোভাবে এটা ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জিনিসটাকে যখন আমরা পড়াশোনা করি, সেটাকে নিয়ে আমরা যখন গবেষণা করি, দেখি যে মানুষের ধার্মিকতা এবং তার যে প্রভাব সেটাকে মাপা, এইটাকে বিদেশে বলা হয় রিলিজিয়াস স্টাডিজ, ভারতে এটাকে সেটা আমরা বলছি ধর্ম স্টাডিজ। এবং ধর্ম স্টাডিজ বলতে শুধু ভারতের ধর্ম নয়, আমরা কিন্তু আমাদের যে সোমায়া বিশ্ববিদ্যালয়, আমাদের এখানে দালাই লামা 3 বার এসছেন এবং আমাদের সঙ্গে ভ্যাটিকানের খুব ভালো সম্পর্ক। তো সমস্ত বিভিন্ন ধর্মের লোকের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, কেন? যাতে পৃথিবীতে শান্তি থাকে, এটাও আমাদের কাজ। তো সেটা কিভাবে হবে সেটার পিছনে গবেষণা দরকার, যে মানুষ যখন তার বিশ্বাসের ভিত্তিতে সমাজে কিছু বলছে বা করছে, তারা কিভাবে সেটা করছে, এইটাকে বোঝা। সো দ্য স্টাডি অফ হিউম্যান রিলিজিয়াসিটি, এইটা হচ্ছে কিছুটা ধর্ম স্টাডিজ। যেমন আমরা যখন অর্থনীতি নিয়ে চর্চা করি, তখন কার পকেটে কত পয়সা আছে সেটা কিন্তু রেলেভেন্ট নয়, কিন্তু মানুষের স্বভাব এবং তারা কিভাবে ম্যাক্রো ইকোনমিক্সে কীভাবে তারা ব্যবসা বাণিজ্য লেনদেন করছে, মাইক্রো ইকোনমিক্সে একটা ছোট বাজার, একটা ছোট পরিবার কী করে চলছে, সেটাকে পড়াশোনা করা, সেটা হচ্ছে ইকোনমিক্স। ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার, তার থেকে সোশ্যাল বা একটা জেনারেল কমিউনিটি বিহেভিয়ার। তো স্টাডি অফ হিউম্যান রিলিজিয়াসিটি, তার মানে কি হচ্ছে, যে একজন খ্রিশ্চান সে কিন্তু হিন্দু ধর্ম পড়তে পারে, তার মানে সে হিন্দু হয়ে গেল তাই নয়। মানে আমি যদি নুডলস খাই আমি তো চীনে হয়ে যাব না। তো মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় কীভাবে তার বিশ্বাসটাকে বোঝে, সেটাকে তার জীবনে কিভাবে পালন করে, সেখান থেকে কিভাবে মানে পায় এবং সেটার প্রভাব পৃথিবীতে কিভাবে ছড়ায়, এটার পড়াশোনাটা এবং ধারণাটা হচ্ছে ধর্ম স্টাডিজ। এমনি তাহলে কি কোথাও না কোথাও ধর্ম এবং খুব অর্থে যে অধ্যাত্মবাদ আমরা যেটাকে বলি, এই দুটো এক না দুটোর মধ্যে একটা তফাৎ তো থাকছে সূক্ষ্ম হলেও? দেখুন, এটা যেমন একটা কয়েনের হেড টেল দুদিকেই থাকে, কিন্তু বাস্তবে কয়েনটা একটাই। হ্যাঁ, তো আধ্যাত্মিকতাটা একটা মানুষ যখন তার সামাজিক সমস্তর উপরে গিয়ে ভাবে যে আমার ভেতরে কি হচ্ছে, সেটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে। তো সেখানে তার একটা মানে সেখানে আধ্যাত্মিকতার একটা ভূমিকা রয়েছে। কিন্তু যখন সকল মানুষ একসাথে এসে তাদের সমস্ত আধ্যাত্মিকতার কথা বলছে, তখন সেটা একটা সামাজিক ধর্ম হিসেবে আসে। তো এই দুটো ওতপ্রোতভাবে জড়িত।
তা আপনি ধরুন মানে এটা না জিজ্ঞেস করে পাচ্ছি না, আপনি যে সময় ধর্ম স্টাডিজ নিয়ে পড়তে গেলেন হ্যাঁ সেই সময়টা মানে আপনাকে আমি যুব সম্প্রদায়ের অংশ হিসেবেই ধরছি, তো আপনি যে সময়টা পড়তে গেলেন সেই সময় হঠাৎ এইরকম একটা বিষয় নিয়ে পড়তে যাচ্ছি, সেটার মধ্যেও একটা লোকেও একটু একটু কোথাও না কোথাও একটা আইব্রোজ রেজ হওয়া যে এটা আবার কি নিয়ে পড়তে যাচ্ছে, হ্যাঁ সেরকম নিশ্চয়ই একটা আপনি অভিজ্ঞতা করেছেন অবশ্যই। এবং যখন পড়াতে গিয়ে যখন দেখছেন লোকে ডাক্তারি পড়তে যেতে পারে, ইঞ্জিনিয়ারিং করতে যেতে পারে, বা অন্যান্য এখন নতুন নতুন বিষয় আসছে সেইগুলো নিয়ে যেতে পারে, সেখানে এই যে যারা পড়তে আসছে আপনার কাছে, তারা কি ধরনের ছেলে মেয়ে আসছে যারা এই বিষয়টা নিয়ে পড়তে আসছে? তো আপনি দুটো প্রশ্ন করলেন, একটা হচ্ছে যে আমার যাত্রাটা কেমন ছিল, আর একটা হচ্ছে এখন যারা এই পথে ঢুকছে তারা কেমনভাবে করছে। তো এই ধারণাটা আমার মাথায় ঠিক ছিল না সত্যি বলতে, এবং এর পিছনে একটাও নয়, কিছু অলৌকিক ঘটনা রয়েছে। আমি পড়তাম কলকাতার বউবাজারে সেন্ট জোসেফ কলেজে, এবং আমার সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়তাম। যখন আমার 18 বছর বয়স, তখন আমার এইসব নিয়ে একটু আগ্রহ ছিল, কিন্তু কোন দিক দিয়ে এগোবো সেটা ঠিক জানতাম না। এবং তা আরও অনেক আগে, 10 বছর বয়সে আমাকে আমার দাদামশাই প্রথম গীতা দিয়েছিলেন, এবং 5 বছর বয়সে হরিনাম দীক্ষা দিয়েছিলেন, কিন্তু আমি কোনোটাই সিরিয়াসলি নিইনি। মানে কানের মন্ত্র দিয়েছে, বৈষ্ণব পরিবার শুনলাম, দিদিমার বাবা যে বা দাদামশাই এরা সবাই অদ্বৈত পরিবারে দীক্ষিত শুনলাম। তো ছোটবেলায় অনেক রকম গল্প শুনে বড় হয়েছি। আমার ঠাকুরদাদা ছিলেন, উনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম ব্যাচের গোল্ড মেডেলিস্ট, এবং পুরীর যে মন্দিরের রাস্তাটার কনস্ট্রাকশন ওনার দায়িত্ব ছিল। তো সেখান থেকে পুরীর মন্দিরের সঙ্গে একটা আধ্যাত্মিক সংযোগ, এইসব শুনে বড় হয়েছি, কিন্তু কখনো সেসব নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। তো ক্লাস 12-এ যখন পাশ করে বেরোলাম, তারপরে প্রথম আমার একটু আগ্রহ ছিল যেগুলো কি, মানে কেন এসব মানে দর্শন নিয়ে, যা আমরা এখানে কেন রয়েছি। আমাকে সায়েন্স নিয়ে ঢুকেছিলাম, কিন্তু সায়েন্সটা আমার খুব ভালো লাগতো না, যে আমাকে এটা কেন করতে হবে। হ্যাঁ, এইসব প্রশ্ন যখন মাথায় ঘুরতো, তখন আরও প্রশ্ন, এর উত্তর কখনো আমি পাইনি। এবং খুব ছোট বয়সে আমার একটা স্কুলে আমাদের ভ্যালিউ এডুকেশন বলে একটা সাবজেক্ট ছিল, সেখানে আমাদের বলা হয়েছে অ্যানিমালস আর আওয়ার ফ্রেন্ডস। তখন আমার মাথায় প্রশ্ন উঠলো, যদি অ্যানিমালস আর আওয়ার ফ্রেন্ডস, তাহলে তাদেরকে আমরা খাচ্ছি কেন? তো আমি বিভিন্ন সমস্ত সন্ন্যাসী মহারাজ এদের সকলকে জিজ্ঞেস করেছিলাম, এবং রামকৃষ্ণ মিশনে জিজ্ঞেস করেছিলাম, একজন আদ্যাপীঠের একজন মহারাজকে জিজ্ঞেস করেছিলাম। তখন প্রথম এখানে ওশোর লেকচার ভারতবর্ষে চড়াচ্ছে, তার দু একটা শুনেছিলাম, সমস্ত কিছু। বাইবেল ক্লাসে জিজ্ঞেস করেছিলাম যে এখানে ভগবান আমাদের জন্তু জানোয়ার খেতে দিয়েছে, হ্যাঁ, কিন্তু বন্ধু বান্ধবদের খেতে দিয়েছে এটা ঠিক মাথায় ঢোকেনি। হ্যাঁ, আর তাছাড়া যে এরম করে পুজো না করলে ঠাকুর পাপ দেবে, হ্যাঁ, তো ঠাকুরকে ছুঁয়ে দেখলাম, আরে তো কিছুই করছে না। দুর্গা পূজায় এটা এরকম কেন, মাটির পুতুল গড়ছি, তারপরে রামমোহনে পড়ছি, রামমোহন বলছে পৌত্তলিকতা ভুল। তো এই যে সমস্ত কন্ট্রাডিকশনগুলো, এইগুলো যে কিভাবে রিজলভ করবো ঠিক বুঝতে পারিনি। তার মধ্যে ছোটবেলায় 92 সালে তখন ধর্ম নিয়ে তো মারামারি হতো, সবাই জানে, সেসবে ঢুকলাম না নয়। তো মানুষ এরকম কেন ব্যবহার করছে, যদি ঈশ্বর একই হয় তো আমাদের মধ্যে এরকম বিভেদ কেন? এইসব প্রশ্ন যখন মাথায় ঢুকলো, তখন আমি বাইবেল, কোরআন, গীতা, ভাগবত যা পেরেছি হাতে পেয়েছি পড়েছি, পড়ে আরও কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, যে কোথাও মনে হচ্ছে না ঠিক আছে, এগুলো যারা বলছে মোটামুটি তাদের মধ্যে কিছুটা সামঞ্জস্য আছে, কিন্তু বেশিরভাগটা সব গোলমেলে লাগছে। মানে সব মনে হলো যেন সবাই নিজের দলভারী করার চেষ্টা করছে। তো তখন আমাকে একজন বলল যে কেমব্রিজে এরকম একজন সন্ন্যাসী আছেন, উনি পিএইচডি করছেন, ওনার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দরকার, তুমি কি কাজ করবে?
আমি তখন সদ্য ক্লাস 12 পাস করছি। হ্যাঁ। ওনার নাম ছিল তমাল কৃষ্ণ গোস্বামী। ওনার ব্যাকগ্রাউন্ডটা খুব ইন্টারেস্টিং। উনি নিউ ইয়র্কের ইহুদি। ওনার বাবা জার্মানিতে হিটলারের যে থার্ড রাইখ সেটা থেকে বেঁচে বেরিয়েছিলেন, এবং উনি আমেরিকায় প্রভুপাদের সঙ্গে দেখা হয়। প্রথমে ব্রহ্মচারী, তারপর সন্ন্যাস নেন, এবং প্রভুপাদের প্র্যাকটিক্যালি রাইট হ্যান্ড ম্যান ছিলেন। প্রভুপাদের সঙ্গে ইসকন গড়ে তোলার পেছনে ওনার বিশাল ভূমিকা। কিন্তু এই সময় উনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে পড়াশোনায় ঢুকেছিলেন এবং পিএইচডি করছিলেন, এবং ওনার পিএইচডি থিসিসের টাইটেলটার নাম ছিল কৃষ্ণোলজি, দি একাডেমিক স্টাডি অফ কৃষ্ণা। তো এইটা আমার খুব আগ্রহ হয়েছিল জানার। তো উনি কলকাতায় এসে আমার বাড়িতে ছিলেন, এবং সেই সময় আমি ঠিক করছিলাম আমি মার্চেন্ট নেভিতে ঢুকবো, কেন আমার দাদামশাই ছিলেন জাহাজের ক্যাপ্টেন, এবং আমার অনেক মেসমশাইরা জাহাজে কাজ করতেন। তো এটা খুব ভালো জীবন। 8 বছর বিনা পয়সা পৃথিবী ঘোরো, 3-4 মাস বাড়িতে ছুটি, ডলারে কামিয়ে পুরোটা জমিয়ে ফেলো, তাড়াতাড়ি রিটায়ার করে তারপরে যা খুশি করো জীবন নিয়ে। এটা একটা মোটামুটি ধাঁচায় ছিল, নিজের ইচ্ছের মতো। তো উনি আমাকে এসে বললেন যে তোমার পূর্বপুরুষকে জানো তুমি? আমি কেন বলো প্যারিচরণ সরকার। উনি আমার ব্যাপারে আমার থেকে বেশি গবেষণা করে এসেছিলেন আমার বাড়িতে। প্যারিচরণ সরকার, উনি একজন বিশাল শিক্ষাবিদ ছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধু ছিলেন। ভারতবর্ষে যে মহিলাদের শিক্ষা, তার পিছনে ওনার বিশাল হাত আছে। ওনার কালীকৃষ্ণ মিত্র, এনার সবাই বন্ধু ছিলেন কলকাতায়। ফার্স্ট বুক যেটা পড়ে কয়েক জেনারেশন ইংরেজি শিখেছে, এটা ওনার লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাদের বাড়িতে আসতেন, তোমাদের জ্যাঠতো দাদা মিত্র মুস্তাফি, সেটা ভক্তিবিনোদ ঠাকুর, মানে ইসকনের প্রতিষ্ঠাতার গুরুর যে বাবা, উনি ওনার জন্মভিটায় জন্মেছেন। তো তোমার এইগুলো হচ্ছে তোমার অ্যানসেস্ট্রি, এটা এরা সবাই তোমার পূর্বপুরুষ। তুমি এইসব ছেড়ে তুমি জাহাজে যাবে, খালাসি হবে, এটা কি হচ্ছে, এটা কি? এবং উনি খুব কড়া করে কথা বলতেন আমার সাথে, মানে ভেতরটাকে নাড়া দেওয়া যায়। হ্যাঁ। তো আমি তখন বললাম ঠিক আছে, আমি ভেবে দেখব। আমাকে উনি বললেন তুমি ধর্ম নিয়ে পড়াশোনা করো। আমি বললাম আমাকে কে খেতে দেবে এসব করে, এসব চাকরি বাকরি কিছু নেই। বললো পয়সার কথা চিন্তা করো না, হ্যাঁ পয়সা ঠিক আসবে, লোক ঠিক আসবে। আমি তখন খুব একটা ওনাকে ওই নম করে শুনেছি। এবার আসি অলৌকিক ঘটনাটায়। এই যে কথাবার্তাটা হচ্ছে জুলাই 2001 সালে। 2002 মার্চে উনি 10 দিনের জন্য বাংলায় এসেছিলেন, এবং ওনার সঙ্গে আমি ছিলাম। 14 মার্চ আমরা তখন মোটামুটি ঠিক করছি উনি ফেরত যাবেন, কেমব্রিজে গিয়ে ওনার পিএইচডির ফাইনাল শেষ অধ্যায় লিখে ডক্টরেট হবে। আমাকে তখন উনি খুব একদিকে প্রেশার করছেন যে তুমি ইন্টারফেথ এনগেজমেন্ট, মানে এই যে বিভিন্ন ধর্মের মধ্যে যে কথাবার্তা চলে এগুলোতে তুমি লিডারশিপ দাও, তুমি গৌড়ীয় বৈষ্ণব ধারাটাকে ভালো করে বোঝো, বিশ্বের ধর্ম জিনিসটাকে তুমি ভালো করে বোঝো এবং এটা শেখাও। আজকের দিনে দুনিয়াতে ইঞ্জিনিয়ারের অভাব নেই, ডাক্তারের অভাব নেই, হ্যাঁ, কিন্তু এই জিনিস করার লোকের অভাব আছে, এবং যাদের হাতে এটা রয়েছে তারা এটার নেতৃত্ব ঠিক করে দিচ্ছে না। তো তোমার মতন যারা ভালো ঘরের ছেলে তাদের পড়াশোনা করে রিয়েল গ্যাপটাকে আইডেন্টিফাই করে দিলেন। হ্যাঁ। তো আগের দিনকে রাত্রেবেলা এরকম কথা হচ্ছে, ওনার সঙ্গে প্রায় 8 ঘন্টা কথা হয়েছে। ওনার সঙ্গে পরের দিনকে ভোরবেলা আমার গাড়ি করে কলকাতায় ফেরার কথা। রাত্রেবেলা উনি আমাকে বললেন যে তুমি আমার সঙ্গে আসবে না, তোমার সঙ্গে আমার পরে দেখা হবে। আমি ভাবলাম এখন আবার রাত দুপুরে নতুন করে ব্যবস্থা করতে হবে। তো তা উনি বললেন, আমি কলকাতায় ফিরে এলাম। পরের দিনকে ভোরবেলা 5:15 নাগাদ আমার কাছে খবর এলো
যে উনি যখন এয়ারপোর্ট যাচ্ছিলেন ওনার ড্রাইভার গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছেন, সেই গাড়ি শান্তিপুরে একটা গাছে ধাক্কা দিয়ে উনি মারা গেছে। এবং আমি যেখানে বসে থাকবো ঠিক করছিলাম সেখানে আরেকজন মহিলা বসছিলেন, উনিও সেই সকালবেলা মারা গেছে। তো সেই সকালের পরে আমার মনে হলো যে আমি একটা নতুন জীবন পেলাম, আমার এখন বেঁচে থাকার কথা নয়। তো তারপরে উনি আমাকে যেটা বলেছিলেন, যা যা করতে বলেছিলেন, সেই জিনিসগুলোকে আমি আরও মন দিয়ে ভাবনা চিন্তা করতে করতে দেখলাম যে মানে খুবই ইমপ্রবেবল, মানে করাটা খুবই দুঃসাধ্য, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। তখন মনে হলো যে আমি অক্সফোর্ডে পড়তে যাব, আমি একটা বিধাননগর কলেজের ছেলে, আমাকে কে সুযোগ দেবে? তা উনি যখন বলেছেন দেখেই একবার চেষ্টা করে দেখি, তো তাই 2-3 বছর বাদে 2004-এর আমি অক্সফোর্ডে আমি আমার অ্যাপ্লিকেশন জমা করলাম। খুব অদ্ভুতভাবে আমি চান্স পেলাম, এবং আরও অনেক ঘটনা আছে, বিস্তারিত ঢুকছি না, পরে কখনো বলবো। অক্সফোর্ডে যখন পৌঁছলাম তখন এখানে অক্সফোর্ড সেন্টার ফর হিন্দু স্টাডিজের যে ডিরেক্টর, সে আমাকে জড়িয়ে ধরে আদর করে বললেন, তমাল তোমার কথা বলেছিল। মানে আগেই ছিল 3 বছর আগে ওখানে যে বলে গেছিলেন, আমার যখন অ্যাপ্লিকেশন পড়লো তখন ওরা মনে রেখেছে। তো এই পুরো ব্যাপারটা তো একটা দৈব সংযোগ আমি মনে করি। সুতরাং এইটা আমার কাছে যেরকম একটা মানে পার্থিব ব্যাপার রয়েছে, যে এটা একটা ক্যারিয়ারের ব্যাপার, পড়াশোনার ব্যাপার, এর সাথে সাথে একটা অলৌকিক ব্যাপারও রয়েছে। এবং আমি মনে করি যে প্রত্যেকটা জীব, হ্যাঁ, সে কিন্তু এই দুনিয়াতে থাকুক বা যেখানেই থাকুক না কেন, তার পেছনে একটা অদৃশ্য হাত রয়েছে, মানে ডেস্টিনি ব্যাপারটা রয়েছে। এবং কোথাও না কোথাও থেকে যেটাকে বলে স্টোরি বোর্ডটা আগেই বোধহয় লেখা আছে। স্টোরি বোর্ডটা পুরোপুরি লেখা আছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের উপনিষদে বলা হয় যে প্রত্যেকটা জীব যা করছে তার পেছনে তার একটা পরমাত্মার আওয়াজ রয়েছে। তার যা যা ভোগান্তি, তার যা যা আনন্দ পাওয়ার কথা, তার পেছনে পরমাত্মার হাত ছাড়া হয় না। তো যেমন একদিক দিয়ে পড়াশোনা, কেরিয়ার, সমস্ত কিছুই আমাকে উনি বলেছিলেন যে তুমি চিন্তা করো না। এবং পরে আমার মা আমাকে বলেছিলেন যে দেখ, পৃথিবীতে তো অনেক তবলচিও আছে, যারা খুব ভালো তবলা বাজায়, তারাও কিন্তু ঠিক করে খাচ্ছে। যে কোনো পথে নেবে, যদি ভালো করে সেটাকে করিস, তার পৃথিবীতে দাম আছে, কিন্তু ভালো হতে। তার মানে আপনার এই যে গ্রোয়িং আপ ডেজটা, এটা যেটা বোঝা যাচ্ছে, এটা ভীষণভাবে প্রভাব ফেলেছে আপনি আজকে যে জায়গায় পৌঁছেছেন বা যা করছেন সেইটার দিকে। অবশ্যই। তা আমরা আবার একটু বর্তমানে ফিরে আসবো, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে এই যে কর্পোরেট জীবন, সেই কর্পোরেট জীবনে ধর্ম এবং মেডিটেশন যদি আমরা ধরি, যে তার ভূমিকা কতখানি। কারণ এখন দেখা যাচ্ছে যে একটা প্রচণ্ড রেস্টলেসনেস, মানে যেটাকে ইংরেজিতে বলে সিক হারি অ্যান্ড ডিভাইডেড এম। লোকে একটা যেন লক্ষ্যর ঠিক নেই, দৌড়ে যাচ্ছে, কোথায় দৌড়চ্ছে জানি না, দিশাহীনভাবে। তো এই যে, এবং নানান ধরনের অপ্রীতিকর ঘটনাও বাড়ছে, মানে যে আত্মহননের পথ বলুন কি নানানভাবে, এই যে একটা অস্থিরতা এবং দিশাহীন দৌড়ে বেড়ানো, এর থেকে মুক্তির জন্যে কি এইগুলো কাজে লাগে? বা শুধু এটার থেকে মুক্তির জন্য কাজে লাগা তো লাগেই, এটা এটা এটাকে অন্যভাবে দেখতে হবে। আমরা যেরকম প্রত্যেকজন সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে দাঁত মাজি, হ্যাঁ, উই ইনভেস্ট ইন আওয়ার ডেন্টাল হেলথ। আমরা কি দিনে এমন কিছু করি যেটাতে আমাদের মেন্টাল হেলথে ইনভেস্টমেন্ট হচ্ছে? বেশিরভাগ কিন্তু আমরা করি না। তো আধ্যাত্মিক জীবনের প্রথম প্রভাবটা সেখানে, যে আমাদের একটা মেন্টাল রেজিলিয়েন্স আসে। এবং আমি 20 বছর ধরে ইংল্যান্ড এবং আমেরিকায় থেকেছি, এসব নিয়ে পড়াশোনা করেছি, চর্চা করেছি, পড়াই, প্রোগ্রাম করি। এবং আমি বলি যে আমাদের একটা স্যাড প্রবলেম রয়েছে। স্যাডের এস মানে হচ্ছে স্ট্রেস, এ মানে হচ্ছে অ্যাংজাইটি, আর ডি মানে হচ্ছে ডিপ্রেশন। স্যাড প্রবলেম।
একদম মানে এই যে এই তিনটে স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এইটা কেন? যে প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম লঙ্ঘন করে আমরা বেঁচে আছি বলে আমাদের আজকে এই দশা। আমরা আস্তে আস্তে যত প্রকৃতিতে ফিরে যেতে পারবো, আমাদের এই কষ্টগুলো কমবে। এবং প্রকৃতিতে ফিরে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে আমাদের মনকে ভালোবাসা আগে। কেন? মনটা হচ্ছে বাইরের প্রকৃতির সঙ্গে ভেতরের প্রকৃতির যে সম্পর্কটা, সেটা কিন্তু মন, এবং মনও কিন্তু প্রকৃতির একটা অংশ। এবং আমরা বাংলায় বলে থাকি মন প্রাণ, মন প্রাণ দিয়ে পড়াশোনা করছে। মন এবং প্রাণের একটা সম্পর্ক রয়েছে। একটা মানুষের যখন প্রাণ শেষ হয়ে যায়, মানে সে আর শ্বাস নিচ্ছে না, সে তখন মৃতদেহ। ওই প্রাণবায়ু বেরিয়ে যাওয়া যেটাকে বলে। হ্যাঁ, তো বায়ুটা যে ভেতরে ঢুকছে, তারপরে আমাদের যে যে এনার্জি সারা শরীরে ঘুরছে, ঊর্জা, এটা তো প্রাণ। এবং সেই প্রাণ কিভাবে আমাদের শরীরে ঘুরছে, তার প্রভাবটা পড়ে হচ্ছে মনের উপরে। তো মন এবং প্রাণ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আপনি দেখবেন যখন কেউ টেনশনে থাকে, তখন তার শ্বাসটা খুব ছটফটে হয়ে যায়। আবার আমরা যখন ঘুমোই, আমাদের শরীরটা পুরোপুরি রিল্যাক্সড, তখন শ্বাসটা খুব দীর্ঘ শ্বাস, কিন্তু স্লো, সফট ব্রেথ। তার মানে আমাদের মানসিক পরিস্থিতি এবং আমাদের শ্বাস, এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এইটাকে যদি আমরা ধরে আমাদের এই যে স্যাড প্রবলেম যেটা বললাম, সেটাকে আমরা যদি অ্যাপ্রোচ করি, তাহলে সেটা আমাদের অব্যাহতি পাবো। তো এই কর্পোরেট জীবন বলতে কি, যে ইঁদুর দৌড় আপনি বললেন, এইটা তো আমাদের মাথায় ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা যখন ক্লাস 2-তে পড়তাম, বলো ক্লাস একটু বড় হোক, যারা ওই দাদারা দেখ কি সুন্দর করছে। যখন আমরা স্কুলে যেতাম না, আরও ছোট, তখন দেখ কি সুন্দর স্কুলে যাচ্ছে ইউনিফর্ম পরে। মানে তখন মনে হতো যে ইউনিফর্ম পরে স্কুলে গেলে আমি আমার জীবন, আমার শুধু ওই ইউনিফর্মটাকে পরতে হবে, স্কুলে যেতে হবে, তারপরে আমি সেট। কিন্তু ওই স্কুলে গিয়ে দেখা গেল যে একটা ইংরেজিতে কথা আছে, বিটুইন দ্য কাপ দের ইজ মেনি আ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। যে ওখানে গিয়ে যেটা আমাদের বলা হয়েছিল যে এইরকম ভালো, এরকম আনন্দ পাবে, দেখো সবাই কি ফুর্তিতে আছে, সেরকম তো নয়। পরীক্ষার চাপ। এবং আরেকটা যেটা করা হয়, এবং বিভিন্ন আস্তে আস্তে বাবা মারা বুঝতে পারছে যে একটা ছোট শিশু, সে তো জানে না যে বাবা মা কী চাপে রয়েছে, কাকে ট্যাক্স দিতে হচ্ছে, কাকে যে ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। সে একটা নিরীহ জীব। কিন্তু যখন বড়দের মনের কষ্টটা তারা ঠিকভাবে ব্যক্ত না করতে পারে, বাচ্চাদের বকাবকি করে বা মারধর করে, তাতে কিন্তু তাদের ক্ষতি হয় বেশি। এটা তারা কিন্তু কেউ দেখে না। মনে হয় একটা চড় মারলে এখন চুপ করে বসে থাকবে, ঝামেলাটা কমে গেল। না, ওই চড়টা কিন্তু সারা জীবন সে মনের মধ্যে একটা আঁচড় কাটা থাকে। এবং অ্যাংজাইটি এখান থেকে আসে। অনেকে, আমাদের ছাত্রছাত্রীরা অনেকে প্রোক্রাস্টিনেট করে। প্রোক্রাস্টিনেট মানে কাজ ফেলে রাখা। আমিও করেছি। তো গীতা এটাকে নিয়ে বলা হচ্ছে, এটাকে দীর্ঘ সূত্র। মানে আমি এখন যেটা করে ফেলতে পারি, সেটাকে আমি এখন করছি না। এইটা কেন? এইটা আগে বলা হতো যে কুঁড়ে, আলসে। কিন্তু মডার্ন সাইকোলজি, আধুনিক মনোবিজ্ঞান এটাকে বলে যে এটা একটা ট্রমা রেসপন্স। ট্রমা মানে ওই যে মনের মধ্যে আঁচড় কাটা পড়ে গেছে, তার জন্যে সে মনে করছে যে আমি যদি এটাকে ঠিকভাবে, আমি যদি অঙ্ক পরীক্ষাটা না পাস করি, মা আমাকে ভালোবাসবে না। আমি যদি এখানে অ্যাডমিশন না পাই, বাবা সারা জীবন খেটে খুঁটে আমাকে স্কুল পাঠিয়েছে, এখন কলেজে যদি না ঢুকতে পারি, তাহলে বাবা আমাকে নিচু চোখে দেখবে। প্রত্যেকটা স্টেজেই একটা করে ওই পেছনে নানান চিন্তার একটা কাজ করছে। তো এখানে কি হয়, এইটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম গিয়ে দাঁড়ায়। এবং এটারও অব্যাহতি কিন্তু আধ্যাত্মিক জীবনে রয়েছে। যখন আমরা আস্তে 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 সাধনের পথে ঢুকে বুঝতে পারি যে আমাদের যে আত্মা,
সেই আত্মার কোনো বিনাশ নেই, এবং সে প্রত্যেকটা আত্মার একটা গুণ রয়েছে। প্রত্যেকটা জীব যে পৃথিবীতে রয়েছে তার একটা গিফট রয়েছে, সে কিছু একটা করবে। যে তবলা বাজানোর সে তবলা বাজাবে, যে আঁকার সে আঁকবে, যার রিপোর্টার হওয়ার সে রিপোর্টার হবে, যার প্রফেসর হওয়ার সে প্রফেসর হবে। হ্যাঁ, সে নিজের ধর্ম, এবং গীতায় এটা বলা হচ্ছে নিজের ধর্ম ছেড়ে দিয়ে পরের ধর্মে ভালো করা, তাতে বরঞ্চ ক্ষতি হয় বেশি। আমার ধর্মটা কি সেইটা যদি আমি বুঝতে পারি এবং সেই পথে আমি যদি নামতে পারি, তাহলে আমার জীবনে শান্তি আসবে। এই যে স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন, এই তিনটে জিনিস থাকবে না। মানে অ্যাকচুয়ালি পুরোটার মধ্যে একটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, মানে এই বোঝাটা যদি ঠিক মতো হয় ভেতর থেকে, ওই ক্ল্যারিটিটা এনে দেয় আর কি, যেটাকে বলে ক্ল্যারিটি অফ থটস। মানে আপনি যেটা পড়াচ্ছেন তার মধ্যে দিয়ে একটা ক্ল্যারিটি অফ থটস আসবে, যাতে আমি ওই বুঝতে পারি যে কী। খুব ভালো কথা বললেন। ভারতবর্ষে দীক্ষা জিনিসটা নিয়ে খুব হইচই হয়, দীক্ষার প্রচলন রয়েছে। মঠে, মন্দিরে, আশ্রমে, কুম্ভমেলায় গুরুদের থেকে দীক্ষা নিয়ে এলাম। তো দীক্ষাটা কি? দিশা মানে হচ্ছে ডিরেকশন, আর ইক্স মানে সংস্কৃত ভাষায় দেখা। টু সি ইন দ্য রাইট ডিরেকশন, ঠিক পথে পরিষ্কারভাবে দেখা হচ্ছে দীক্ষা। যার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় যখন ছাত্ররা পড়াশোনা শুরু করে, সেটাকে আমরা বলি দীক্ষা আরম্ভ। হ্যাঁ, আমি মন্ত্র নিলাম, রোটেই যাচ্ছি, কিন্তু আমার না রয়েছে ক্ল্যারিটি, না রয়েছে ডিরেকশন, ওটা দীক্ষা না, ওটা প্রতারণা। আর একটা যেটা আপনি বললেন খুব রেলিভেন্ট একটা, মানে ইন টুডেজ কনটেক্সট, ধরুন আপনি এই পড়াতে গিয়ে ধর্ম স্টাডিজের মধ্যে দিয়ে যেভাবে ওই একটা করে আস্তরণ পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে দিচ্ছেন মনের থেকে, ওয়েরাজ এই যে তথাকথিত গুরুবাদ, অনেক সময় যে দেখা যায় সবাই তো আর সদ্গুরু নন, গুরুবাদ নিয়ে নানা রকমের প্রশ্ন ওঠে। তারা যে প্রচার করছেন যেভাবে, হয়তো অনেক ক্ষেত্রেই খুব একটা সংকীর্ণ একটা স্বার্থ বা নানান অন্য রকমের মোটিভেশন থেকে এই যে লক্ষ্যের যেটা চলছে আমাদের সমাজে গুরুবার আর কি, সবাইকার কথা বলছি না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই। তো এই দুটোর মধ্যে মানে ওই আমি যেতে যেতে হঠাৎ একজন গিরিও পড়া কাউকে দেখলাম বা একটা দুটো ট্রিক্স তার পেছনে চলে গেলাম, তিনি আমার গুরু হলেন, সেটা না করে এইটা কতটা ইম্পর্টেন্ট যে আপনি যে একটা তাকে স্ট্রাকচার শিক্ষা দিচ্ছেন, হোয়াট ইজ ধর্ম, এইটা দুটোর মধ্যে কম্পারেটিভ অ্যানালিসিসটা আপনি কীভাবে করবেন, এবং এইটা কতটা জরুরি যে ঠিক পড়ে জেনে বুঝে ওই আস্তরণগুলো খোলা ভালো। দেখুন, মানুষ এই আধ্যাত্মিকতার পথে আসে চারটে কারণে: ভয়, আশা, কর্তব্য বুদ্ধি এবং ভালোবাসা। যার কোনো কিছু বোঝার ইচ্ছে নেই, তাকে লাইনে রাখতে গেলে একটু ভয় দেখাতে হয়। এটা আমাদের প্রাচীন ভারতের শাস্ত্রবিদরা জানতেন। ঠিক আছে, এইটা না করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই পূজায় এই বিধিটা, তো তখন মানুষ ভয় ঢুকে অন্তত লাইনে চলে। যেমন এই যে ট্রাফিক সিগন্যালে লাল আলো দেখলে বাবা দাঁড়ানো উচিত, কিন্তু সে যদি না দাঁড়ায়, তাকে ট্রাফিক পুলিশ একটা চালান নিয়ে দাঁড়িয়ে আছে, তার একটা কনসিকুয়েন্স রয়েছে। মানে এগুলো ডেটারেন্ট। হ্যাঁ, তো শাস্ত্র কিভাবে কাজ করে? শাস্ত্র বিধি দেয় এবং নিয়ম দেয়। হ্যাঁ, তো ভাবা তুমি এই পথে চলো, এই পথে চললে তোমার দুঃখ কষ্ট কমবে, তোমার জীবনের বিকাশ হবে। কিন্তু শোনার মতো ইচ্ছে নেই, ধৈর্য নেই, মেধা নেই, তখন তাদের হচ্ছে ভয়। কিন্তু যাদের একটু আত্মোন্নতি করার ইচ্ছে রয়েছে, তাদের জন্য হচ্ছে আশা। তুমি যদি এইটা করো এই ফল পাবে। এটা সেই বেদের যুগের থেকে চলে এসছে। এই পুত্রেষ্টি ক্রিয়া এই করলে বাচ্চা হবে, হ্যাঁ, এই যজ্ঞ করলে এই হবে। হ্যাঁ, তো ভয় এবং আশা এই দুটো মোটিভ হয়ে গেল। তারপরে হচ্ছে যাদের মোটামুটি জীবনে সন্তুষ্টি এসছে, যে ঠাকুরের কৃপায়
ভালো আছি। তখন হচ্ছে কর্তব্যবোধ। তখন কিভাবে আমি আর 5 জনকে এটা দিতে পারি, কিভাবে করতে পারি। কিন্তু এইগুলোর উপরন্ত হচ্ছে ঈশ্বরের প্রেম, ভালোবাসা। হ্যাঁ, যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পথে নেবে বলছে এই তোরা জাতপাত মানিস না, এসব নিয়ে তোদের কিছু হবে না, হ্যাঁ, যাতে মুচি হইবে সূচি যদি কৃষ্ণ ভজে, কিবা বিপ্র কিবা নেশি শূদ্রে কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সে গুরু হয়। আপনি গুরুর কথা বলেন বলেই বলছি, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সে গুরু হয়, যে এই সায়েন্সটাকে, এই বিজ্ঞানটাকে যে বুঝতে পেরেছে এবং যে শেখাতে পারে, সেই হচ্ছে প্রকৃত গুরু। আমাদের জীবনের প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা এবং মা। সে যতই খারাপ হোক না কেন, খারাপ গুরু বলে কিন্তু কিছু হয় না। প্রকৃতি ঠিক করে যে এর এই শিক্ষাটা খারাপভাবে হওয়া উচিত, ভালোভাবে মিষ্টি করে গাল টিপে বললে হবে না, তখন তাকে এমন একজন শিক্ষক পাঠাবে, সে 2-1 চড় থাপ্পড় মারবে। হ্যাঁ, সেও কিন্তু গুরু, মানে পন্থাটা অন্য। তো সব গুরুর যে আমার যে সব গুরুকে পছন্দ হবে এই গ্যারেন্টি কেউ দেয়নি কখনো। এবং ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তার ভাই উদ্ধবকে বলছেন, দেখো গুরুর কাজ হচ্ছে মুক্তি দেওয়া, মুক্ত করা তোমাকে। সে গুরু যদি তোমাকে বেঁধে রাখে, তাহলে যেমন একজন ভ্রমর বড় ফুল ছোট ফুল সব জায়গা থেকে মধু খেয়ে আসে, তুমি সব জায়গা থেকে শিখে এসো, কিন্তু তোমার বাসাটা কোথায় সেটা তুমি জেনো। এবং তারপর শ্রীকৃষ্ণ বললেন উদ্ধবকে যে জানো, আমার যে পূর্বপুরুষ যদু মহারাজ, যিনি যেখান থেকে যদু বংশ এসছে, ওনার সঙ্গে একজনের দেখা হয়েছিল। উনি বলেছিলেন একটা মানুষের 24টা গুরু হয়। পৃথিবী একটা গুরু। এই যে পৃথিবীর সঙ্গে তো আমরা কম খারাপ আচরণ করি না, মাটি কাটছি, পশু কাটছি, গাছ কাটছি, যা ইচ্ছে তাই করছি, কিন্তু পৃথিবী ঠিক চুপ করে সহ্য করে আমাদের দিয়ে চলেছে। এইটা একটা গুরুর স্বভাব। এই গুরুর স্বভাবগুলো যখন তুমি আয়ত্ত করতে পারবে, তখন দেখবে তুমি এমন একজন হয়ে উঠেছো যে তুমি আরো বাকি জনকে মুক্তি দিতে পারবে। সর্বংসহা পৃথিবী, যে তার থেকে যে শিক্ষাটা। তো পৃথিবী যেরকম গুরু, তারপরে বায়ু গুরু, যে হাওয়াতে কিন্তু কিছুক্ষণ দুর্গন্ধ পেলেও দুর্গন্ধটা আস্তে আস্তে চলে যায়। হ্যাঁ, সে দুর্গন্ধ নিয়ে সারা জীবন ঘুরে বেড়ায় না। তো হাওয়াও সেরকম গুরু, সেখান থেকেও শেখার আছে কিছু। সূর্য, সেও গুরু, সে তাপ দিয়ে কি করে, সে যা কিছু রয়েছে সেটা তার পাবক মানে সেটাকে পিউরিফাই করে দেয়। হ্যাঁ, সূর্য যখন রোদ ফেলে তখন দেখে না পাঁকের মধ্যে জল কোথায়, নদীর মধ্যে জল কোথায়, সমুদ্রের মধ্যে জল কোথায়, সকল জলকে মেঘ করে তুলে দেয়। তো সবার মধ্যে খারাপ থাকলে ভালোটা দেখা, এটাও একজন গুরুর স্বভাব। এটা গুরুর থেকে যখন আমরা পাই, তখন সেটাই আমরা আবার আরেকজনকে শেখাতে পারি। তো একজনের থেকে একটা কিছু স্কিল, নলেজ, ভ্যালু, এই 3টে পাওয়া এবং সেটা আর 5 জনকে দেওয়া, তাদেরকে সারা জীবন আটকে রাখার জন্য নয়, তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য, এটা হচ্ছে গুরুর কাজ। তার মানে যদি সদ্গুরু শব্দটি ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি আপনাকে নিয়মের ঘেরাটোপে বেঁধে রাখা নয়, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, মুক্ত করে দিচ্ছি। নিয়ম কিন্তু প্রয়োজন প্রথম দিকে। এটা একটা গাছ যখন খুব কচি থাকে, তার সঙ্গে একটা পাশে বাঁধ রইল, হ্যাঁ, সেটাকে এই সংস্কৃত ভাষায় বলা হয় বিধি এবং রাগ। বিধি মানে হচ্ছে যে ঠিক বোঝে না, তার জন্য বিধির প্রয়োজন। ধরুন আমি পিয়ানো শিখতে গেলাম, প্রথম দিনকেই তো আমি মজাটার মতো বাজাতে পারবো না। তখন যে গুরু, সে বলবে এই আঙুলটা এখানে রাখো, হ্যাঁ এই যে এখানে রয়েছে এটা পড়ে পড়ে এরকম করে বাজাও, বিধি ওগুলো। তো নিয়ম বিধির একটা জায়গা রয়েছে, যেটা আমাদের নিয়ম বলে যে, হ্যাঁ সেটা যোগের প্রথম দুটো। তো সেইটা না হলে আমাদের যদি সকালবেলা উঠে স্কুলে রেডি হয়ে যে একটা অভ্যাস, এটা যদি না থাকে আমরা উচ্ছৃঙ্খল হয়ে যাব। তো তার একটা রয়েছে। কিন্তু একটা মানুষ যদি 18 বছর পরেও সে সকালবেলা ইউনিফর্ম পরে স্কুলে যায়, তাহলে তো বুঝতে পারবে, মনে হবে মাথার ব্যামো। হ্যাঁ,
তো নিয়মের যেরকম জায়গা রয়েছে, নিয়মটাকে উত্তীর্ণ করারও একটা জায়গা রয়েছে। তো এবং এটা আমি প্রত্যেকজন, ওই যে ইউনিফর্ম ছাড়ার জায়গাটায় পৌঁছবো, তার জন্য তার আগের পিরিয়ডটা অব্দি ইউনিফর্ম পরে থাকা যেতে হবে, প্রয়োজন। মানে শৃঙ্খলাটা ওই এই দাগ থেকে এই দাগ পর্যন্ত প্রয়োজন। তো এইটাই কি আপনারা ধরুন মানে যেটা বলতে চাইছিলেন আপনি, কর্পোরেট জীবনের যে শিক্ষাটা দেওয়া উচিত ধরুন ধর্মা থেকে, সেটা এইটাও একটা তো বড় শিক্ষা। অবশ্যই। কেন আমি আপনাকে বলি যে আমাদের জীবিকা বা উপার্জনের একটা শিক্ষা দেওয়া হয়, জীবন কৌশলের শিক্ষা দেওয়া হয় না। পয়সা কি করে কামাতে হবে কিছু করে শিখিয়ে দেওয়া হয়, কিন্তু সেটা কামিয়ে তুমি কি করবে, যার জন্য বেশিরভাগ লোক দেখুন যারা মাইনে পায়, প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, তো তাদের মাসের 15-20 তারিখের মধ্যে অনেকে হাতে টান পড়ে। কেন? ডিসিপ্লিনটা নেই। ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল ডিসিপ্লিন নেই। তো ফিজিক্যাল ডিসিপ্লিন কোথা থেকে আসবে? ওইটা স্পিরিচুয়াল বা সাইকোলজিক্যাল ট্রেনিং ছাড়া আসতে পারে না। যে সংযম, এই যম নিয়ম বললেন, এটা কি? আধ্যাত্মিক জীবনের প্রথমেই যোগে বলেছে আপনি যদি যম এবং নিয়ম না মানেন তাহলে যোগ সাধনা সম্ভব নয়, এটা সার্বভৌম। তো তার মানে কি, আমি এই স্কুল পাস করলাম, স্কুল পাস করার পরে আমাকে 5 জন বললো কলেজে ঢোকো, এই পড়ো ওই পড়ো, আমি মোটামুটি নম্বর ঠিক আছে, আমি সেখানে একটা চাকরিতে ঢুকে পড়লাম। হ্যাঁ, তারপরে এবার আমাকে বললো যে বিয়ে করতে হবে, বিয়ে করে তারপরে বাড়ি করতে হবে, বাড়ি করে তারপরে ইএমআইয়ের ওপর ইএমআই, ইএমআইয়ের ওপর ইএমআই করতে করতে কিছু কিছু রিটায়ারমেন্টের জন্য জমালাম, কিছু মানে যদি কোনো রকম অঘটন ঘটে তার জন্য কিছু একটা প্রভিশন রাখলাম। এই করে আমাদের বলা হয় যে রিটায়ার করার পরে আনন্দ করবে, কিন্তু রিটায়ার করার পরে আমি যে দেখেছি না আনন্দ করার মন থাকে না উপায় থাকে। ঠিকই। একটা আপনি খুব মানে একটা ভীষণই পার্টিনেন্ট অ্যান্ড অ্যাপ জায়গায় আপনি এক্ষুনি ধাক্কা দিলেন, যেটা হচ্ছে যে মানে ওভার দ্য ইয়ার্স এরকম একটা ধারণা হয় যে ধর্মের সঙ্গে উপার্জন, টাকা রোজগার, এই দুটো যেন কোথাও না কোথাও একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে, দ্বন্দ্ব আছে। কিন্তু এক্ষুনি আপনি যেটা বললেন যে ওই উপার্জন এবং সেইটারও জরুরি, এবং সেইটার জন্য যে শৃঙ্খলাটা সেটাও কিন্তু আসে ধর্ম থেকেই। ওই জায়গাটা আসলে তখন আর কোনো দ্বন্দ্ব থাকে না। হ্যাঁ, আর্ন উইথ ইন্টিগ্রিটি, স্পেন্ড উইথ কম্প্যাশন, এবং কম্প্যাশন টুয়ার্ডস ওয়ানসেলফ অলসো। হ্যাঁ, প্রথমে আমার নিজের প্রতি সহানুভূতি থাকতে হবে। তো আমি যদি লেয়াও 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 এ করতে থাকি, হ্যাঁ, কিন্তু আমার জীবনে এই লোককে কোনো মতে ভালো করে রাখা ছাড়া কোনো উদ্দেশ্য নেই, তারপরে কিন্তু জীবনটা খালি হয়ে পড়বে। আর আরেকটু বয়স বাড়লে, এই 40-50-এর পরে আমি দেখেছি মানুষের তখন বিভিন্ন রকম প্রশ্ন ওঠে, কেন এতদিন হচ্ছে কি করব, রুজি রোজগার করবো, করতে 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 একটা জায়গায় এসে এবার কি হবে। এবং ছোটবেলায় লোকেদের বলা হয় যে বুড়ো বয়সে ধর্মকর্ম করবে। তো সারা জীবন ব্লান্ডার করে এসে তারপরে আমি বুঝতে পারবো, ঠিক করবো যে না, কৌমার আচরিত প্রাজ্ঞ ধর্মন ভাগবতান ইহ, মানে 5 বছর বয়স থেকে ধর্মের শিক্ষা দেওয়া উচিত একটা মানুষকে, যাতে সেই সারা জীবন যে ভুলগুলো করছে সেই ভুলগুলো না করে, ডিসিশনগুলো ঠিক নেয়। এবং কর্পোরেট জীবনের কথা বললেন, আমি যেটা বলছিলাম যে আমরা দিনে অন্তত 5 থেকে 7 মিনিট ডেন্টাল হেলথ, দাঁত মাজি, মেন্টাল হেলথের জন্য কি করছি আমরা। হ্যাঁ, এবং ভারতের যে ইতিহাস, ভারতের দর্শন, ভারতের সভ্যতা, এর মধ্যে আমাদের পূর্বপুরুষরা এমনভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে, আমাদের বাইরে দেখার প্রয়োজন নেই। আমাদের মূল হচ্ছে মন। এই মনের জন্য দুটো জিনিস তৈরি করে দিয়ে গেছে, মন্ত্র, মন্দির। শুরুটা মন দিয়ে শুরু। যেই জায়গায় আমি শান্তি মনে কিছুক্ষণ বসতে পারবো, এবং মন্ত্র মানে হচ্ছে যে ত্রাণ করছে মনকে, যে সে মনকে যে ত্রাণ করছে সেটাকে নিয়ে কিছুক্ষণ বসতে পারবো, সেটাই আমার মন্দির। তো সোমবার দিনকে গিয়ে শিবের মাথায় দুধ ঢালা ঠিক আছে, ভালো কথা। মঙ্গলবার দিনকে হনুমানজি, ভালো কথা, করো।
কিন্তু দুধ ঢেলে মনে করো না যে এবার শিব ঠাকুরকে আমি কিনে ফেললাম, যা বলবো তাই করবে, ঘুষ দিয়ে এসছি তো, ওরকম করে হয় না। প্রয়োজনটা আমাদের। শিব ঠাকুর আমাদের কি শিক্ষা দিচ্ছে? শিব ঠাকুরের শিক্ষা, একটু মজা করেই বলছি, শিব ঠাকুরের শিক্ষা কিন্তু একটা সুকুমার রায়ের কবিতায় রয়েছে। তা আছে লাইন, খাচ্ছে কিন্তু গিলছে না, মনে আছে? একদম। তো শিব ঠাকুর কি করলেন, যখন সমুদ্র মন্থন হচ্ছে, সমুদ্র মন্থনের সময় কিন্তু আগে বিষ অমৃত বেরোনোর আগে বিষ বেরোলো, তেমনই ধরুন কর্পোরেট জীবনে হ্যাঁ কোয়ার্টার বা মান্থ এন্ড হওয়ার আগে আসে টার্গেট, টার্গেট মিট হচ্ছে না, সেটা হচ্ছে হলাহলের মতন। এবার টার্গেটটা আমি যে পেলাম সেটা নিয়ে কি আমি আমার বন্ধু বান্ধব কলিগদের সঙ্গে ঝগড়াঝাটি করে একটা টক্সিক সিচুয়েশন তৈরি করব? না, সেখানে আমার শিব ঠাকুরের থেকে কিছু শেখার আছে। কি না, শিব ঠাকুর যখন বিষটাকে নিচ্ছেন উনি গলায় আটকে রেখে দিচ্ছেন, খাচ্ছে কিন্তু গিলছে না। হ্যাঁ, তো তেমনই দুনিয়া তো আমাদের গায়ে কাঁদা ছুড়বে, মুখে বিষ ঢালবে, এগুলো তো হবেই, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা যদি সেটাকে মন অবধি না পৌঁছতে দিই, তাহলে এই যে কর্পোরেট জীবনে টিকে থাকা এবং আরও বিকাশ হওয়া, এটা খুব সহজ হয়ে দাঁড়ায়। আমরা কি করি, আমরা প্রস্তুতি না নিয়ে ঢুকি যুদ্ধের মধ্যে, যার জন্য আমরা মার খাই। এই যে স্যাড প্রবলেম, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটা বললাম, এটা কেন? প্রস্তুতির অভাবে আনপ্রিপেয়ার্ড হয়ে ঢুকে যায়। এবং আমাদের প্রিপেয়ার কি করে, আমাদের প্রস্তুতি কি দেয়? আধ্যাত্মিক জীবন। এবং আধ্যাত্মিক জীবন খুব সহজ, এটাতে মানে গজঘট কিছু নেই। প্রথম আমাকে দেখতে হবে যে আমি ABCDE, এটা খুব সহজ মনে রাখা। এ হচ্ছে অ্যাসোসিয়েশন, মানে আমার আশেপাশে কাদের সঙ্গে আমি মিশছি। এটা বলা হয় যে আমার সবচেয়ে 5 জন মনের কাছের লোক যারা, তাদের যে মনোবৃত্তি, তাদের মনোবৃত্তি আমার মনোবৃত্তি হয়ে দাঁড়াবে। আমি যদি এখন গুন্ডা বদমাশদের সঙ্গে মিশি, ঠিক সময়ের ব্যাপার, আমি গুন্ডা বদমাশ হয়েই দাঁড়াবো। হ্যাঁ, আমি যদি ওয়াল স্ট্রিটে গিয়ে ফাইন্যান্সারদের সঙ্গে মিশি, ওদের প্রভাবটা আমার উপরে পড়বে। হয় আমি টিকে থাকবো, প্রভাব পড়বে, নয় আমি ওখানে ছেড়ে চলে যেতে হবে। অ্যাসোসিয়েশন। তারপরে হচ্ছে আমি কি বুকস, আমরা বই পড়াটা কমিয়ে দিচ্ছি আজকাল, কিন্তু বই পড়াটা কিন্তু একটা ধ্যান পদ্ধতি। এই যে ধারণা, কনসেন্ট্রেশন, ওইটা করার একটা খুব সহজ উপায় হচ্ছে কিছুদিন কিছু ইন্সপিরেশনাল বই পড়া। আমাদের ভারতের যে শিক্ষাধারা, এটা তো শ্রুতি, শুনে শুনে শেখা, কিন্তু তাও আমাদের পুঁথি রয়েছে, পড়াটা খুব ইম্পর্টেন্ট। তো কিছু বই, মানে একজন শুনে লিখবেন, কিন্তু সেইটার মাল্টিপ্লায়ার এফেক্ট হবে যারা পড়বে তাদের। হ্যাঁ, এবং ওই যে কিছুক্ষণ সময় দিয়ে, হ্যাঁ আমি ধ্যান মানে তো ধীটাকে কোথাও প্রয়োগ করাটাকে ধ্যান বলে। তো আমি যে পড়ছি এবং সেই একজন যেটা লিখে গেছে সেটাকে মাথায় ঢুকিয়ে আমি বিচার করছি, এই যে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, এটা হচ্ছে এটা ব্রেন জিম। যেরকম শারীরিক একটা জিম হয়, বই পড়াটা হচ্ছে ব্রেনের জিম। হ্যাঁ, তো অ্যাসোসিয়েশন বুকস। সি হচ্ছে চ্যান্টিং। আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মানুষ প্রায় 60 থেকে 1,20,000 ভাবনা ভাবি, এবং এই ভাবনাগুলো সব রেপিটেটিভ, এবং বেশিরভাগ ভাবনা যেগুলো সেগুলো নেগেটিভ। আমাদের সবচেয়ে কমন ভাবনা হচ্ছে, এটা নিয়ে চন্দ্রবিন্দুর একটা গানও আছে, আমার যে কি হবে, আমার কি হবে। পাশের বাড়ির বিয়ে হয়ে গেল, আমার কি হবে, ওই লোকটা অত ভালো গাড়ি এলো, আমার কি হবে। এই যে আমার কি হবে, এই জিনিসটা কিন্তু আমরা মাথায় সবসময় চ্যান্টিং করছি। হ্যাঁ, কিন্তু ওইটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, তখন সেটা এই আমার কি হবে না আমাদের নিচে নিয়ে টেনে নিয়ে আসে। সেটা আমাদের হিন্দিতে যেটাকে বলে মেরা নাম্বার কাব আয়েগা, মেরা নাম্বার কাব আয়েগা। হ্যাঁ, তো সেইটাই যখন আমাদের আরো মানে কি বলবো, আমাদের ভেতরে রেজিলিয়েন্ট করে তোলে সেই চ্যান্টিং। যে যেমন ধরুন যে ক্রিকেট খেলা হচ্ছে, হ্যাঁ আমাদের ইন্ডিয়ার টিম হেরেছে, না 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 না, এই যে না 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 না, এই যে আমরা মানুষটা 5 বার না বললো, দ্যাটই চ্যান্টিং। এই যে আমরা প্রত্যেকটা মানুষ বুঝুক না বুঝুক, তারা কিন্তু জব করে,
বারবার যেটা রিপিটেটিভলি চ্যান্টিং প্রত্যেকটা মানুষ করে। অনেক সময় 3 বার যে দেবো না দেবো না দেবো না, বাড়ি মিছিল চলছে চলবে, হ্যাঁ জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, এটা কি চ্যান্টিং? তো ঠিক তো মানুষ স্বভাবত চ্যান্টিং বা নাম জপ বা জপ করে, করে। হ্যাঁ, কিন্তু সেটাকেই যখন আমরা আমাদের শ্বাসের সাথে ভালোবাসা দিয়ে ভগবানের নাম জপ করি, তখন সেটা আমাদের মনের যে পরিবেশ সেটাকে পাল্টে দেয়, এবং বিভিন্ন সিচুয়েশনে আমরা যখন রিয়্যাক্ট করি সেই রিয়াকশনটাকে বন্ধ করে আমাদের রেসপন্ড করতে দেয়। হ্যাঁ, এ অ্যাসোসিয়েশন, বি বুক, সি চ্যান্টিং, ডি হচ্ছে ডায়েট। হ্যাঁ, যারা ধরুন স্পোর্টস রয়েছে তাদের ডায়েটটা খুব রেগুলেটেড। যখন খুশি যা তা খেয়ে ফেললাম, খাওয়া যায়, প্রকৃতি কিন্তু আমাদের সেই পরিবেশন করে রেখেছে, কিন্তু তার একটা ফলও রয়েছে। যে দেখা গেছে যে কোনো সমাজে যেখানে মানুষের রোজগার বাড়ে তারা মাংস খাওয়া বাড়িয়ে দেয়, এবং তার সাথে সাথে হার্ট ডিজিজ, ঠিক আছে, বিভিন্ন রকমের অন্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ এগুলোও আসতে থাকে। তো যতখানি সম্ভব সাত্বিক আহার, এটা মানুষের একটা ব্রেনটাকে জায়গা মতন রাখে। পরিমিত খাবার, মানে মডারেশনটা জরুরি। মডারেশন। কৃষ্ণ গীতায় বলছে যুক্ত আহার ও বিহার, যে আনন্দ করো ফুর্তি করো করো, তো যুক্ত যারা যোগের মাধ্যমে করে, এটা ব্যালেন্সডভাবে করে। অ্যান্ড ই হচ্ছে এক্সপেকটেশন। আমি জীবন থেকে কি আশা করে রয়েছি। হ্যাঁ, আমাদের মানুষের দুঃখ শুরু হয় যে আমাদের আশাগুলো ঠিক, মানে কি বলবো, আশাগুলোর মধ্যে সামঞ্জস্য নেই। এটাও চাই ওটাও চাই। আমি আশা করে বসে আছি আমি লটারি পাবো, কোটিপতি হয়ে যাব, হ্যাঁ, বা আমার চাকরিতে দুম 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 করে আমার সব বেড়ে যাবে, সবাই আমার কথা শুনবে। এই যে আশাটা আমাদের মনের মধ্যে, এই ভুলভাল আশাগুলো রয়েছে কেন, আমরা নিজেদের গল্পে হিরো হয়ে বসে রয়েছি। তো আধ্যাত্মিক জীবন কি, যে আমি ঠিক হিরো নই, আমার ওপরেও কারো একটা হাত রয়েছে, এবং আমি যখন যেটা চাই তখন সেটা আমি পাবো না, এবং তখন সেটা যদি আমি না পাই সেটা আমার মঙ্গলের জন্যই, এবং আমি সেটা যদি পাই তাতে হয়তো আমার ক্ষতি হবে বেশি। এই জিনিসটা মাথায় রাখা, এই 5টা সহজ জিনিস হচ্ছে আধ্যাত্মিক জীবনের শুরু। তারপরে রুচি অনুসারে কেউ যে কোনো পন্থা অবলম্বন করতে পারে। কারো মনে হলো যে আমার ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং জীবনী আমার খুব ভালো লাগে, আমি কৃষ্ণকে ভালোবেসে ফেলেছি, সে বৈষ্ণব হোক। তার হঠাৎ মনে হতে পারে যে যিশুর যে আদর্শ সেটাই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস, সে যাক না। এখানে তো কোনো কম্পিটিশন নেই, আর যারা কম্পিট করে তারা মূর্খ। খুব কড়াভাবেই বলছি, এখানে কম্পিটিশনের কোনো জায়গায় নেই। হ্যাঁ, যারা কম্পিট করে এখানে, এই যে আমার কাছে আমার মা সুন্দরী, এবার যদি আমি পাশের বাড়ির ছেলেটাকে একটা ঘুষে মেরে আসি আমার মা সুন্দরী তোর মা বাজে দেখতে, সেটা কি? সেটা মূর্খতা। হ্যাঁ, তো ধর্ম নিয়ে যারা মারামারি করে তারা হচ্ছে মূর্খ। সবারটাই দেখলাম, সবারটাই বুঝলাম, কিন্তু আমার রুচিতে যেটা, আমার ভেতর যাতে ভালো হয় সেটা আমি যাতে দিনের পর দিন করতে পারি, এই কমিটমেন্টটা রাখা, এবং এখান থেকেই মানুষের পরিবর্তন আসে। মানে আমাদের যে শ্যামা সঙ্গীতে মনে হয় যে আমার স্বাদ না মিটিল আশা না পুরিল সকলেই ফুরায় যায় মা, মানে ওই আশাটা যদি বাড়িয়ে ফেলি তাহলে কিন্তু এই একটা রিগ্রেটের জায়গা তৈরি হয়। এক্সপেকটেশন, হ্যাঁ, যে এক্সপেকটেশনটাকে আমরা যদি আমরা আশাটাকে কৃতজ্ঞতা দিয়ে, আশার বদলে কৃতজ্ঞতা নিয়ে আসি, তাহলে কিন্তু জীবনটা একটু অন্যরকম হয়। হ্যাঁ, গ্র্যাটিটিউড ইনস্টেড অফ এক্সপেকটেশন। যে আজকের দিনে এখানে কলকাতায় প্রচুর লোক রয়েছে, হ্যাঁ, ধরুন আইআইটিতে, খড়গপুর, বম্বে, এরকম প্রচুর লোক রয়েছে ছাত্রছাত্রী, হ্যাঁ, যে ক্লাসে সেকেন্ড হয়েছে তার মন খারাপ, ফার্স্ট কেন হলাম না। আর যে 40 নম্বর পেয়ে পাশ করেছে তার খুব ফুর্তি, হ্যাঁ পাশ করে গেছি। হ্যাঁ, তো কোনটা নিয়ে যে কে খুশি হবে সেটা কেউ জানে না। কিন্তু এই যে এন্টাইটেলমেন্ট, যে হ্যাঁ এটা তো আমার পাওয়ার কথা ছিল আমি পেলাম না, বা এক্সপেকটেশন, হ্যাঁ এটা তো, তার বদলে যে ঠাকুর আমাকে এখন যেটা দিয়েছেন এটার জন্য আগে আমি কৃতজ্ঞতা বোধ করি কিছুক্ষণ। আশা থেকেই অ্যাকচুয়ালি হতাশাটা আসে।
আশার থেকেই হতাশা আসে। হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। খুবই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই আলোচনাটা আরও চলতেই পারত, কিন্তু আমাদের সময় একেবারে শেষের দিকে এসে গেছে। একটা না জিজ্ঞেস করে পাচ্ছি না, আপনি কিছুক্ষণ আগে শিব ঠাকুরের উদাহরণ দিয়েছেন, ওনার নীলকণ্ঠ হওয়ার কথা বলেছেন, তো ওইটা থেকে কিউ নিয়ে আমি একটু জানতে চাইবো যে ধরুন এই যে আপনি মন্থনের কথা বললেন, হলাহলের কথা বললেন, যে প্রথমে বিষটা উঠছে, গড়লটা উঠছে, তারপর অমৃত, তো এটা থেকে কি এইরকম একটা শিক্ষা নেওয়া যেতে পারে যে ধরুন মন্থন, মানে যেটাকে যদি আমি ইংরেজি করে বলি চার্নিং, সেইটার জীবনে খুব গুরুত্ব আছে, কারণ চার্নিংটার মধ্যে দিয়েই আপনার প্রথমে গড়ল উঠলেও পরে অমৃতের সন্ধানটা পাওয়া যাবে। ঠিক। তো এইটাকে আপনারা কীভাবে দেখছেন, বা আপনার দেখুন ধর্মের পার্সপেক্টিভে এটাকে কীভাবে দেখছেন? ধর্মের থেকে বড় জীবনের দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, আরও ভালো। হ্যাঁ, বাস্তবে আমাদের সকলের জীবনে একটা মন্থন চলছে। সেখানে আমাদের মধ্যে একটা দৈব দিক আছে, একটা আসরিক দিক আছে। কোনোটাই খারাপ নয়, দুটোই ভালো, এবং দুটো না থাকলে মন্থন হতো না। মন্থনের সময় আমরা একটা জিনিস ভুলে যাই, যে মন্থন হচ্ছে মন্দার পাহাড়ের দিয়ে, এবং মন্দার পাহাড় রয়েছে কিন্তু কুর্মদেবের উপরে। কুর্মদেব হচ্ছে স্বয়ং বিষ্ণু। আমরা বৈষ্ণব বলতে আমরা এটাকে একটা হাসির খোরাক মনে করি, বৈষ্ণব। হ্যাঁ, কিন্তু ভারতের ইতিহাসে দর্শনে বৈষ্ণব জিনিসটা খুব বড় একটা ব্যাপার। যে বিষ মানে হচ্ছে যেখানে প্রবেশ করেছে, যে সব কিছু প্রবেশ করে রয়েছে সে হচ্ছে বিষ্ণু, এবং সব কিছুর আধার হচ্ছে বিষ্ণু। যখন সব কিছুর আধার বিষ্ণু, কুর্মদেব, হ্যাঁ, এবং বিষ্ণুর যে শক্তি সেটা হচ্ছে অনন্ত। অনন্ত মানে হচ্ছে ইনফিনিট। সেটা দিয়ে প্রথমে সব কিছু আসে, বিষও আসে, অমৃতও আসে, লক্ষ্মীও আসে, ঐরাবতও আসে। এবং সেই অমৃতটা যখন অসুররা চুরি করার চেষ্টা করছে, চুরি করা তো ভালো জিনিস নয়, চুরি করার চেষ্টা করছে, তখন বিষ্ণু আসে মোহিনী হিসেবে। এটা একটা খুব গভীর মেটাফোর, অল্প সময় হবে না, এটা হয়তো 2 ঘন্টা ধরে চর্চা করতে হবে, কিন্তু ছোট করে বলে দিই। সেটা হচ্ছে যে এই চার্নিংয়ের মধ্যে প্রত্যেকটা জিনিস আমাদের শেখার রয়েছে। যেমন খারাপ সময় চিরকাল থাকে না, ভালো সময় আসলে সেটাকে চুরি করার লোকের অভাব নেই। অমৃত, অমৃত উপনিষদে বলা হয় অমৃত হচ্ছে এই যে আত্মবিজ্ঞানটাই অমৃত, যে আমি যখন আমার মাথার মধ্যে ঢুকিয়ে ফেলবো আমি তো কখনো মরবো না। হ্যাঁ, সেটা নিয়ে যদি আমি আসরিক হয়ে যাই তাহলে দুনিয়ার ক্ষতি হবে বেশি। এবং অসুরদের স্বভাব কি, যে বাইরের যে ঝিকিমিকি সেগুলো দেখে তারা মোহিত হয়ে যায়, তার জন্য তার নাম হচ্ছে মোহিনী। এবং মায়া আর কি, মায়া। তারা যদি জানে যে আমি চিরকাল বেঁচে থাকবো, কিন্তু তাদের আত্মার কোনো জ্ঞান নেই, তারা শুধু দুনিয়াটাকেই, ওখান থেকে আসা হচ্ছে হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, এই ধরনের অসুরগুলো আসে। তো এই আমাদের হিন্দু ধর্মের যে এই যে ব্যাখ্যাগুলো, বা যেমন দুর্গা পুজো আসছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তির এক ছায়ে যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। দুর্গা এই যে 10টা হাত মানে কি, 10টা দিক, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, তার মানে 4টা উপর নিচে, এই 10টা দিক হচ্ছে দুর্গের মতন যেটা আমাকে আটকে রেখেছে সেটা হচ্ছে দুর্গা। এবং ত্রিশূল, 3 রকমের কষ্ট, নিজেকে দেওয়া কষ্ট, অন্যের নিজেকে দেওয়া কষ্ট, এবং বিভিন্ন ভূমিকম্প হেনাতেন হচ্ছে সেখান থেকে কষ্ট, এই 3 রকমের কষ্ট হচ্ছে ত্রিশূল। বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা ত্রিফলা হয়ে বেরিয়ে। হ্যাঁ, তো এই দুর্গার যে রূপ, বা এই যে সমুদ্র মন্থন, এই সমস্তগুলো আমাদের এই জীবনে কি ঘটছে এটার একটা পরিষ্কার ছবি তুলে ধরছে। এবং এইগুলোকে যখন আমরা গভীরে গিয়ে বুঝতে পারবো, তখন আমরা যে দৈনন্দিন যে দুঃখ কষ্টগুলো পাচ্ছি সেগুলো আমাদের আর সেরকমভাবে আঘাত করবে। এটাই হচ্ছে আধ্যাত্মিক জীবনের অবদান। মনটা স্থির হয়ে আসবে, সেটা তো প্রথম, মনটা প্রথমে স্থির, তারপরে গভীর। ঠিকই। আপনারা শুনলেন এতক্ষণ আমরা শুরু করেছিলাম যে কর্পোরেট জীবন, সেখানে কিভাবে ভূমিকা হবে ধ্যানের, ধর্মের, সেই থেকে আমরা এইটা একেবারে অনেক বিস্তারিত আলোচনা উনি গেছেন। যদিও
সে আমাদের উপনিষদে যেরকম বলে যে যত জ্ঞান আসবে, জ্ঞানের আলো আসবে, দেখবে তত বেশি অন্ধকারে ডুবে যাচ্ছি। মানে এখন মনে হচ্ছে অজানাটাই যেন বেশি থেকে গেল। তো এই অজানাটাকে জানার জন্য আমাদের আবার বসতে হবে ডক্টর কৃষ্ণ অভিষেক ঘোষের সঙ্গে, যাতে আমরা আরও অনেক কিছু জানতে পারি। তো এই মুহূর্তের জন্য আজকে যিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তার জন্য অনেক 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 ধন্যবাদ। এবং ধর্মটাকে অনেক সময় আমরা বলি রে বাবা ধর্ম টর্ম আমার ঠিক আসে না, এটার মধ্যে একটা গৌরবও অনেকে বোধ করে যে ধর্ম টর্মের মধ্যে আমি নেই বাবা। সেটা নয়, ধর্মটা বাস্তব, সেটা কর্পোরেট জীবন হোক, আমাদের পারিবারিক জীবন হোক, সাংসারিক জীবন হোক, সব কিছুর মধ্যেই আমাদের ধারণ করে রেখেছে। ওটাকে আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে না দেখে সব কিছুর সঙ্গে মিলিয়ে একটা সম্পৃক্তভাবে যদি আমরা দেখি তাহলেই ভালো। আর একটা জায়গায় উনি উদাহরণ দিতে গিয়ে খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন, যেটা আমার মনে পড়ে গিয়েছিল। বাঙালির জীবনে তো রবীন্দ্রনাথকে বাদ দেওয়া যায় না, যে ওনারও একটা জায়গায় আছে যে অব্রাহ্মণ নহ তুমি তাতো, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুলোদ্ভব। অর্থাৎ শূদ্র হোক যাই হোক, সবার মধ্যেই কাজের মধ্যে দিয়ে এই জওয়াল সত্যকাম যে হয়েছিল সে কিন্তু তার কাজের মধ্য দিয়েই ব্রাহ্মণ হয়েছিল, অব্রাহ্মণ হওয়া সত্ত্বেও। তো সমস্ত যে দিকগুলোকেই উনি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন অত্যন্ত সুন্দর ব্যাখ্যা দিয়ে। তো আমরা আশা করব আমাদের মতো আপনারাও যারা আজকে দেখলেন ওনার এই সাক্ষাৎকারটি, অনেক কিছু নতুন জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং তার থেকেও বড় কথা জীবনে প্রয়োগ ঘটাতে পারবেন। যেটা উনি বললেন যে ডেন্টাল কেয়ারের মতো একটা মেন্টাল কেয়ারেরও বা মেন্টাল হেলথের দিকে নজর দেওয়ার দরকার আছে, সেইটা আপনারা সবাই দেবেন। সবাই খুব ভালো থাকবেন এবং ওনার পরবর্তী সাক্ষাৎকারটির জন্যে অপেক্ষায় থাকুন। উনি যেই আবার কলকাতায় আসবেন আমরা ধরে আর একটা সাক্ষাৎকারের চেষ্টা করব এবং আশা করি উনি আমাদের আবার সময় দেবেন। অনেক ধন্যবাদ ডক্টর ঘোষ।